এরপরে তো আমি তো আর নাই, কারণ স্বামী আমার অনেক ভালো ছিল, কিন্তু হয়তো অর্থ ছিল না স্বামীর। অনেক ভালো ছিল স্বামী, তার অর্থ ছিল না, মনটা অনেক বড় ছিল। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ২ নং চরবংশীর মূলা ব্যাপারীর সেরাজুল হকের বাড়িতে। মৃত সিরাজুল হকের যেই বাড়িটি রয়েছে সেই বাড়িতে অবস্থান করতেছি। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে সিরাজুল হক প্রবাসেই আসলে কাজ করতে গিয়ে দুর্ঘটনা যাবৎ তার মৃত্যু হয়। আর আমার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এবং এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই দুটি বাচ্চাই হচ্ছে সিরাজুল হকের বাচ্চা। এবং সিরাজুল হকের যে মৃতদেহটি রয়েছে, এই এখন পর্যন্ত দেহটি আনতে পারতেছে না শুধুমাত্র অর্থের কারণেই। আজকে সেই চিত্রে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এলাকার কিছু প্রতিনিধি রয়েছে এবং সিরাজুল হকের শ্বশুর রয়েছে এবং তার মা রয়েছে। আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে তার এখন পর্যন্ত কি কি সমস্যা রয়েছে এবং কেন লাশটি আনতে পারছে না সৌদি আরব থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমি সিরাজুল হকের সেই ছোটবেলার বাল্যকালের বন্ধু। যদি বলি, সিরাজুল হকের এই এলাকায় সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বা বন্ধু, ভাই ভাই থাকলে আমি আছি চলাফেরার মতন। আর এমনিতে সিরাজুল হক অত্যন্ত ভালো ছেলে ছিল, সবার সাথে মিশুক ছিল। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য প্রবাসে পাড়ি দেন। প্রবাস পাড়ি দেওয়ার পর আজকে দীর্ঘদিন তিনি বিদেশ করেন, কোনো পারিশ্রমিক বেতন পাচ্ছেন না। অনেকেই তার বেতন মেরে দিচ্ছে দালালরা। দেওয়ার পর আজকে যেই ২-৩ দিন আগে সিরাজুল দোতলার থেকে পইরা মাথা ফাইটা মজক ভাইরা যে মৃত্যুবরণ করছে, আজকে তার ফ্যামিলি যে এখন তার লাশটা বহন করবে, সৌদি আরবের যে খরচ আছে, আমাদের ওইখান থেকে এক ভাই বলছে ১০ থেকে ১০.৫ হাজার রিয়েলের মতো লাগবে। কিন্তু এই টাকা দেওয়ার মতো প্রায় বাংলা ৩.৫ থেকে ৪ লক্ষ টাকার মতো, কিন্তু এই টাকাটা দেওয়ার মতো এই ফ্যামিলির কাছে কোনো পরিস্থিতি নাই। টাকায় দেখেন এই যে ছোট ছোট দুটা বাচ্চা, ওর মা, যে বাড়ির ঘরের এই অবস্থা, বাড়ির পরিস্থিতি এই অবস্থা। ও আসলেই প্রবাসে যায়া কিছু করার জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারে নাই। দীর্ঘদিন এই ৩ বছরের ভিতরে ভাই ঠিক মতো মনে হয় না যে সে ৬ মাসও কোনো রকমের বেতন পাঠাইছে। তো এখন ওনার যে লাশটা আনার কথা, যে এখন যে ৩ থেকে ৩.৫ লক্ষ বা ৩.৫ লক্ষ টাকা লাগবে। এখন আমাদের পরিস্থিতি এমনটা হয়ে দাঁড়াইছে যে দেশ ও বিদেশ যে সমস্ত ভাইরা আছেন, বিশেষ করে এখন আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন, এই পরিস্থিতি দেখে এখন ওই সমস্ত ভাইদেরও মতো মনে অত্যন্ত ব্যথা। তো আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই তারা এখন আপনারা প্রবাসে আছেন বা আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা ডোনারের দিক দিয়ে ভালো আছেন, অন্তত এই ফ্যামিলির দিকে আমরা তাকায়া এই দুটা বাচ্চার দিকে তারা যেন তার বাবার মৃতদেহটা ফিরে পায়, এই ফ্যামিলি যেন তার মৃতদেহটা ফিরে পায়, মা যেন তার সন্তানকে একবার দেখতে পারে, স্ত্রী যেন তার স্বামীকে একবার দেখতে পারে। আমরা লাশটা আনার জন্য অন্তত যে সমস্ত ভাইয়েরা প্রবাসী আছেন, আমরা বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা এই ফ্যামিলির জন্য করবেন, যে এই লাশটা যেন আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি। না, এই পর্যন্ত ভাই আমাদের কাছে কোনো কালেকশন আসে নাই, তবে এই পর্যন্ত আমরা এখন একটা টাকাও পাই নাই। আমরা দূতাবাস থেকে এখনো পর্যন্ত যাওয়ার প্রসেসিং কাজ চলতেছে, কিন্তু আমরা তো সঠিক নির্দিষ্ট না জায়গা চিনি না, বা এখনো এরকম কোনো চ্যানেল আমরা পাই নাই যে দূতাবাস পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে দেশে বাসে যারা আছেন সবাই এই ভিডিও শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে যেরকম একটা অনুদান সিরাজুলের লাশের জন্য পেতে পারি, এরকমটাই আকেল আবেদন আমরা দেশবাসীর কাছে জানাই। আপনারা যারা সিরাজুল হককে সাহায্য সহযোগিতা করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমরা সিরাজুল হকের যেই পরিবারবর্গের বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এছাড়াও সরাসরি মুখে সিরাজুল হকের যে প্রতিনিধি আছে তার কাছ থেকে জেনে নিচ্ছি। 0183307079330। বিকাশ নাম্বার না? যে এটা বিকাশ নাম্বার, আর একটা নাম্বার আছে নগদ। নগদ নাম্বারটা বলেন। 01843470160।
018 43 47 0160। ভিডিও স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া আছে। আপনারা যে সমস্ত হৃদয়বান ব্যক্তিগণ আছেন, এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা আপনাদের মূল্যবান যেই সহযোগিতা আছে এই ফ্যামিলিতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। পরবাসী বাবারা, তোমরা, আমার বাবা বিদেশ গেছে, মারা গেছে, কিচ্ছু করতে পারি না বাবারে আনতাম বলিয়া। আমরা যদি একটু সহযোগিতা করতেন তো আমার বাবারে বিদেশে তো আনতে পারতাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিরাজুল হকের দুটি মেয়ে এবং তার স্ত্রী। আসলে এমন অবস্থায় কথা বলাই আসলে কষ্টদায়ক একটা বিষয়। তারপরও আপনাদের কাছে, শুধুমাত্র আপনাদের কাছে সাহায্য সহযোগিতার কারণেই আসলে এই যে পরিস্থিতিতে আজকে তার কথা বলার প্রয়োজন মনে করি আমি। আসলে আমি নিজে এতটাই মানে ভিতর থেকে কান্না বেরিয়ে আসতেছে, আমি নিজেও কথা বলতে পারতেছি না। তা আসলে আমরা কি বলবো, আমরা সরাসরি তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার স্বামীর কি হয়েছে একটু যদি বলতেন। আমার স্বামী আজ 3 বছর বিদেশ গেছে, যাওয়ার পরে তার কোনো কাগজপত্র ছিল না। উনি ওখানে কাজ করতো, অনেকেই কাজ করতো, অনেকে ওনার টাকা টুকা মারা দিচ্ছে। তারপর উনি বুকে একটা আশাবাদে ওই দেশে রয়ে গেছে, যদি কখনো মেয়ে দুইটা দিয়ে তাকাইয়া যদি কিছু করতে পারে আর কি। কিন্তু আজকে ওনার শেষ আশাটাও পূরণ হইলো না। আজকে উনি আমাদেরকে এমন ভাবে ছাইরা চলে গেছে, আমরা ওনার লাশটা আজ পর্যন্ত দেখতে পারলাম না কি অবস্থাতে গেছে। উনি, আমি জানি না ওনার কখন কি হয়েছে। আমার কাছে সন্ধ্যার পরে খবর আসে, আমি নামাজ পড়া বইছি, আমার ধারে ওখান থেকে রুমের থেকে খবর আসছে। আমার ফোন দিয়ে একজন বলে, কিন্তু আমার কাছে বলে না। আমারে বলে যে আপনার পাশে কে আসছে। আমি বলছি আমার কাছে কেউ নাই ভাইয়া, কি হয়েছে কোন আমার কাছে। বলে যদি কেউ থাকে তাহলে ওনার কাছে দেন। আমি পাশের বাড়ি এক ভাবিরে ডাক দিয়ে বলছি, ভাবি গো, আমার স্বামীর কি হয়েছে, আপনার সাথে কথা বলবো, একটু কথা বলেন না। আমার কাছে তো বলেন না, ভাবির কাছে বলছে, আমি শুনছি, এতটুকুই। এরপর আর বাকিটা তো আর আমি জানি না, কারণ লাশও আমি দেখি নাই পর্যন্ত। এখন লাশ আনার জন্য আপনাদের কি করণীয়, কি বলতেছে আপনাদেরকে? ওনারা চেষ্টা করে, কিন্তু আমাদের অর্থ নাই। আমরা যে দিমু বা আমার যে দুইটা বাচ্চা আমি লালন পালন করবো, এরকম কিছু অর্থ ওনার নাই। ঠিক আছে, উনি কিছু করতে পারতো, টাকা চাইতো বা দিতে পারতো, আমি চলতে পারতাম, এতটুকু সামর্থ্য। ঠিক আছে, উনি আমাদেরকে জন্য কিছু রাখি যায় না যে তুমি আমার বাচ্চা দুটা নিয়ে একটু খাইও, এরকম কিছু আমার জন্য রাখিও যায় না। কিন্তু আমাদের ইচ্ছা লাস্টটা আমরা আনতে, কারণ বাবা মেয়েরা বড় হয়ে তো এখন তো বুঝে না, ছোট বয়স দিয়ে বড় হয়ে তো বলবো যে আম্মু আমার আব্বু কোথায়, আমি তো দেখাইও কইতে পারবো যে এই যে তোমার বাবা। কিন্তু যখন উনি এখানেই থাকবে না, তখন আমি কি জবাব দিব, কি বলে আমি মেয়েদেরকে সান্ত্বনা দিব। আমার আশা তো আছে, কিন্তু আমার অর্থ এলা নাই, আমি অর্থের জোরে পারতেছি না। এখন দেশ ও প্রবাসীর কাছে আপনি একটা মেসেজ দিতে চাচ্ছেন যে আপনার যদি কিছু অর্থ হয় তাহলে আপনার স্বামীর লাশটা প্রবাস থেকে দেশে ফেরানো সম্ভব। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারছেন যে সিরাজুল হকের যে স্ত্রী রয়েছে, স্ত্রীর কথা। আসলে অর্থ মহামূল্যবান একটা জিনিস, যেটার কারণে অনেক ফ্যামিলিতেই আসলে দূর প্রবাসে পাড়ি দিতে হয় শখের বাবাকে এবং হচ্ছে শখের সন্তানকে। এটা যে আসলে অনেক সময় মৃত্যুর ফাঁদ হয়ে দেশে ফিরতে হয়, এটা অনেকেরই জানা। তো এই বিষয়ে আসলে আমি দেশ ও প্রবাসীর কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি, যারা আর্থিকভাবে এই সিরাজুল হকের ভাইয়ের পাশে দাঁড়াতে চাচ্ছেন, তারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে সিরাজুল ভাইয়ের ফ্যামিলির বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিব। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে যতটুকু পারেন, যে যতটুকু পারেন অতটুকুই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি কথা বলবো এলাকার প্রতিবেশী একজন ভাইয়ের সাথে। সিরাজুল হক ভাই কেমন ছিল সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা প্রবাসী ভাইরা দেখেন, আমাদের এই সিরাজুল ভাই নিরীহ মানুষ, দেশে কাজকর্ম করে খাইতো। এখন যাক যে কোনো বাবা হোক, এর মা এর বউ মিল করে তারা বাইরে পড়াইছে। পড়ার পরে সে আজকে 3 বছর কাজকর্ম করতেছে, দালালের টাকাটা খাইতেছে, এর দিতে পারতেছে না। এই সুন্দর কাজ করে, এর কোনো মালিকানা নাই, আকামা নাই।
যাক যেভাবে হোক যা কাজ করতেছে 210 টাকা দেয়, বাইক খায় চলে। এখন ফ্যামিলির অবস্থা খুব নরম, খুবই কষ্টকর। এখন সে লিফটের এই দোতলা থেকে ফইরা লিফটের এই রুমে মারা গেছে, মজক ফাইটা, মাথা ফাইটা। এখন আমরা বাংলাদেশ দূতাবাস থেকে হেরে কোনোভাবে যে বাইরে থেকে আনমু এই ব্যবস্থা তাদের অবস্থা নাই। তারা নিরীহ গরিব মানুষ। এখন আপনারা প্রবাসী ভাইদের কাছে আমি বলতেছি, গরিব মানুষ, যে আপনারা সকলে সহযোগিতা করেন, হাত বাড়ায় দেন, যেন সিরাজুল ভাই দেশে আসতে পারে, তার ছেলে সন্তান দেখতে পারে, তার লাশটা তার মা দেখতে পারে। আর 2টা মেয়ে আছে ছোট ছোট, চলার মতো কোনো কাজ নাই। আপনারা যদি আল্লাহর রাস্তায় কিছু টাকার সহযোগিতা করেন, তাহলে সিরাজুল ভাইয়ের মেয়েরা চলতে পারবে, খাইতে পারবে, তার ওয়াইফ থাকতে পারবে। এ বলি আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।